স্ট্যান স্বামীর মৃত্যুদিন স্মরণ করে রেস্টুরেন্টের 84 বছরের বৃদ্ধকে এনআইএর অত্যাচারের কথা স্মরণ। এবার সেই স্মরণ হলো একটি স্ট্র দেওয়া হয়নি স্ট্যান স্বামীকে। তথ্য প্রমাণ মিথ্যে ছিল, প্রমাণ মেলে ফরেনসিক তদন্ত যে সম্প্রদায় হোক অত্যাচার থেকে রেহাই নেই। কটাক্ষ ডেরেক ওব্রায়ানের। কটাক্ষ করেছেন ডেরেক ওব্রায়ান। স্ট্যান স্বামীর মৃত্যুদিনে স্মরণ করে পোস্ট এবার ডেরেকের। 84 বছরের বৃদ্ধকে এনআইএর অত্যাচারের কথা স্মরণ। খাওয়ার জন্য একটি স্ট্র দেওয়া হয়নি স্ট্যান স্বামীকে। তথ্য প্রমাণ মিথ্যে ছিল, প্রমাণ মিলে ফরেনসিক তদন্তে। যে সম্প্রদায়েরই হোক না কেন অত্যাচার থেকে রেহাই নেই। কটাক্ষ ডেরেক ওব্রায়ানের। স্ট্যান স্বামীর মৃত্যুদিনে স্মরণ করে এবার পোস্ট ডেরেক ওব্রায়ানের। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, সালে 5 জুলাই আদিবাসী অধিকার কর্মী ফাদার স্ট্যান স্বামীর মৃত্যু ঘটে তার বন্দি দশাতেই। তখন তার বয়স ছিল প্রায় 84 বছর এবং সেই অবস্থায় তার শরীর শারীরিক অবস্থা এতটাই অবনতি হয়েছিল যে তিনি ওই জেল বন্দি দশা থেকে মুক্তি চেয়েছিলেন, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। তার জামিন খারিজ করে দেওয়া হয়েছিল এবং এটা অনেকে বলে থাকে যে তাকে বন্দি দশাতে তার উপর এত অত্যাচার করা হয়েছিল যার ফলে তার মৃত্যু ঘটে বন্দি দশাতেই। সেই 5 জুলাই তার মৃত্যু দিবসকে স্মরণ করে ডেরেক ওব্রায়ান, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান একটি পোস্ট করেন, যেখানে তিনি 2022 সালে রাজ্যসভাতে একটি বক্তব্য তুলে ধরেন স্ট্যান স্বামীকে স্মরণ করে। তিনি বলেছিলেন যে স্ট্যান স্বামী কোনো হিন্দু মুসলিম কোনো ফাদার না, তিনি যেই দলেই হোক তাকে মেরে দেওয়া হয়েছিল, কারণ বিজেপির কাছে এগুলো কোনো গুরুত্ব রাখে না যে কে কোন দলের ফাদার, কোন ধর্মের ফাদার। সেই স্ট্যান স্বামীর মৃত্যু দিবসকে স্মরণ করে ডেরেক ওব্রায়ান আজকে আবার একটা টুইট করেছেন, ওনার ওই বক্তৃতা তুলে দেবে। অনেক ধন্যবাদ ওয়াসিম। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ। কি বলেছেন ডেরেক ওব্রায়ান শোনাবো আপনাদেরকে। Don't you remember, sir? The NIA charged an 84-year-old man, and recent forensic analysis shows that the evidence was planted on a priest. Doesn't matter the priest was a Hindu priest or a Christian priest or a Muslim priest. It doesn't matter, or a Sikh priest. It was an 84-year-old man who wasn't given a straw, sir.